এই শোনো, এই মিষ্টিটা খেয়ে নিও। জি ম্যাম সাহেব। লিমা, কি ব্যাপার তুই এখানে? ও আমার আপন বোন, ও তুই আমার আপন বোন হয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছিস, মানেটা কি? ম্যাডাম, আপনি কি বলছেন? এ তো রাস্তায় ঝাড়ু দিচ্ছে, এ আপনার বোন কি করে হয়? জি স্যার, আমি যা বলছি একদম সত্য কথাই বলতেছি এবং সঠিক বলতেছি। আমার বোনকে আমি চিনতে কখনো ভুল করব না। ও আমার নিজের মায়ের পেটের বোন, আমি ওকে চিনতে ভুল করতে পারি? তাছাড়া ও তো মুখ ঢেকে আছে, ওর মুখটা দেখলে আমি আরো ক্লিয়ার হয়ে যাব যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এই দেখি, তোর মুখ থেকে অন্যটা সরাতো দেখি, তোমাকে আমি দেখবো ভালো করে। দেখুন, আপনি আমার জুনিয়র অফিসার হলেও আপনি কিন্তু থানার ওসি। আপনি একজন ওসি, থানা ইনচার্জ। আপনার বোন রাস্তায় চাকরি করবে, রাস্তায় ঝাড়ু দিবে, এটা কিন্তু আমার কাছে কেমন যেন লাগছে। আমার মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তারপরে এই মেয়ে, এই শোনো, তুমি যদি তার বোন হয়ে থাকো তাহলে কিন্তু তুমি মুখ খুলে দেখাও, আর তা না হলে কিন্তু আমি কনস্টেবল দিয়ে তোমাকে কিন্তু থানায় নিয়ে গিয়ে অ্যারেস্ট করে একবারে জেলে ঢুকিয়ে দিব। এই মুখ খুলো। হ্যাঁ আপু, আমি তোমারই বোন। আমি জানতাম তুই আমারই বোন। তোকে যখন আমি প্রথম দেখলাম না এসে, তখন আমি তোকে চিনতে পেরে গেছি। দেখছেন স্যার, আমি আপনাকে বলছিলাম না যে এটা আমারই বোন। আমার বোনকে চিনতে আমার কখনো ভুল হতে পারে না। কিন্তু তোর এই অবস্থা কেন? তুই রাস্তায় কেন? হ্যাঁ আপু, আমি তোমারই বোন। সত্যি কথা বলতে আমি তোমার সামনে কি করে মুখ দেখাবো বলো? আমি যে ভুল করেছি তার তো কোনো ক্ষমাই হয়নি। বাবা মা, তারপর তোমার কথা, কারো কথাই শুনিনি। আমি তোমাদের কথা না শুনে অনেক বড় ভুল করেছি। আর তোমাদের কথা না শুনেই না আমি সেদিন অন্য ছেলের হাত ধরে বেরিয়ে গেছিলাম। জানো আপু, যাকে আমি ভালোবেসে, যার হাত ধরে আমি পালিয়ে গিয়েছিলাম, সত্যি কথা বলতে ও তো আমাকে বিয়েই করেনি। ও সরাসরি আমাকে একটা হোটেলে নিয়ে গিয়ে চলে গেছিল। আর হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে 3-4 দিন থাকে। আমাকে বলেছিল বিয়ে করবে, কিন্তু তারপর জানো ও আমাকে বিয়েই করেনি। হোটেল থেকে ও পালিয়ে যায়। তারপর আমি কোথায় যাব বলো? আমারও তো কোনো রাস্তা ছিল না যে আমি তোমাদের কাছে আবার ফিরে আসব। আমি কি করতাম বলো আপু? তারপর আমি পেটের দায়ে আমি রাস্তায় রাস্তায় এখন কাজ করি। আর আমার কোনো ভাষাই নেই আপু। আমি আমার জীবনে না অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও আপু। যা বললি সবই তো শুনলাম, বুঝতেও পারলাম, কিন্তু এখন আর এসব কথা বলে কি লাভ বল? সঠিক সময় যদি সঠিক শিক্ষা অর্জন করতে না পারিস, তাহলে সেই শিক্ষার কোনো মূল্যই থাকে না। তোর জীবনে আজকে যা কিছু ঘটে গেছে, তোর সাথে যা কিছু হয়েছে, তুই কি চাইলেও সবকিছু ঠিক করতে পারবি? তুই কি তোর আগের জীবনে ফিরে আসতে পারবি? পারবি না। আর তোর জন্য আমাদের পরিবারে যেসব দুর্ঘটনা ঘটে গেছে,